বিয়ে হয়েছে মাত্র 6 মাস, কিন্তু প্রতিদিন এই বাড়িতে একটা মেয়ের চিৎকার শোনা যায়। তুই একটা অপয়া। আমি কি করেছি মা? আমাকে মারবেন না। নাদিয়ার বিয়ে হয়েছে রহিমের সাথে, কিন্তু বিয়ের পর থেকেই তার জীবন। আল্লাহ আমাকে এই কষ্টতে বাঁচাও। শাশুড়ি প্রতিদিন নাদিয়াকে গালি দিতেন। এই রান্না কি হয়েছে? তুই একটা অকর্মা, আমার ছেলেকে খাওয়াতে পারিস না? খাবার ঠিক না হলে শাশুড়ি প্লেট ছুঁড়ে ফেলতেন। খাবার এনেছি। ধন্যবাদ নাদিয়া। এই খাবার খেয়ে আমার ছেলে বাঁচবে? তুই চাস আমার ছেলে মরুক? রহিম, নাদিয়া আমাকে খুব কষ্ট দিচ্ছে। তুমি আমার মাকে কষ্ট দাও কেন? তুমি একটা অপয়া। আমি দুঃখিত রহিম। দুঃখিত? তুমি শুধু সমস্যা তৈরি করো। নাদিয়াকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। সে মেঝেতে শুতো। শাশুড়ি নাদিয়াকে ঠিকমতো খেতে দিতেন না। তোর জন্য আলাদা রান্না করব না, যা আছে তাই খা। নাদিয়া তার বাবা মাকে ফোন করে কাঁদতো। আব্বা, আমি আর পারছি না। শাশুড়ি আমাকে প্রতিদিন মারে। শাশুড়ি নাদিয়াকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতেন। তোর বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আয়, না আনলে তোকে খেতে দিব না। রহিম মায়ের কথায় স্ত্রীকে মারধর করত। টাকা আনবি না, তাহলে দেখ কি হয়। নাদিয়ার শরীরে প্রতিদিন নতুন নতুন আঘাতের দাগ পড়ত। একদিন শাশুড়ি ছেলেকে বললেন, এই মেয়েকে ছেড়ে দে, আমি তোর জন্য অন্য মেয়ে দেখে রেখেছি। আমরা যা হারিয়েছি তার ফিরবে না। হ্যাঁ, সময় চলে গেলে আর ফেরে না। নাদিয়া সব শুনে চুপ করে কাঁদছিল। নাদিয়ার বাবা এলে শাশুড়ি খারাপ ব্যবহার করতেন। আবার এসেছে? কেন এসেছে? আমি নাদিয়াকে দেখতে এসেছি। এখানে তোমার কোনো দরকার নেই, যাও। এটা কোনো কথা হলো? আমি চাই না তুমি এখানে থাকো। নাদিয়া সব শুনে চুপ করে কাঁদছিল। নাদিয়া স্বামীকে অনুরোধ করত, আমাকে ছেড়ে দিও না, আমি তোমার জন্য সব করব। একদিন শাশুড়ি ছেলেকে বললেন, এই মেয়েকে ছেড়ে দে, আমি তোর জন্য অন্য মেয়ে দেখে রেখেছি। রহিম মায়ের সামনে স্ত্রীকে মারত। এটা তোমার শাস্তি। রহিম, এ কি করছিস তুই? অত্যাচার আর খাবার না পাওয়ায় নাদিয়া খুব দুর্বল হয়ে পড়ল। আমি আর পারছি না। শাশুড়ি ছেলের জন্য নতুন মেয়ে দেখতে শুরু করলেন। রাহিম, আমি তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছি। কেমন মেয়ে? দেখতে সুন্দর, লেখাপড়া জানে। আলহামদুলিল্লাহ, শনিবার তৈরি থা করব। নাদিয়া সব শুনে একদম ভেঙে পড়ল। আমি চলে যাচ্ছি রহিম। তুই ঠিক করেছিস মা, এখানে থাকার দরকার নেই। দয়া করে থেমে যাও। রহিম প্রথমবারের মতো অনুতাপ করতে শুরু করলো। আমি ভুল করেছি। বাবার বাড়িতে ফিরে নাদিয়ার মা তাকে বললেন, নাদিয়া বাড়ি ফিরে এসে খুব ভালো লাগছে। মনে রাখো, পরিবারের কাছে কৃতজ্ঞ সবসময় ভালো, এতে মনে শান্তি আসে। আমি চেষ্টা করব মা। খুব ভালো। নাদিয়া আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, আমাকে শক্তি দিন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আমি আপনার উপর ভরসা রাখি, আমার দোয়া কবুল করুন। আমিন। রহিম এখন একা বসে অনুতাপ করছে। আমি কেন এমন করলাম? এখন আমার খুব খারাপ লাগছে। আমার উচিত ছিল ভালো কাজ করা। আমি খুব দুঃখিত। নাদিয়া, তুই এমন করলি কেন? সব তোর দোষ। আম্মা, আমি কিছু করিনি। ইয়ার ফিরিস না, সব তোর জন্য। শাশুড়ি এখনো নাদিয়াকে দোষ দিচ্ছেন। এই মেয়ে আমার জীবনটা শেষ করে দিল। আমি নাদিয়ার বাবার বাড়িতে যাচ্ছি ক্ষমা চাইতে। প্রায় পৌঁছে গেছি। আমি দুঃখিত আঙ্কেল, আমার ভুল হয়েছে। ঠিক আছে রহিম, আমি ক্ষমা করলাম। রহিম এখন বুঝতে পারছে তার ভুল। আমি খুব দুঃখিত, আমার এমনটা করা উচিত হয়নি। আল্লাহ, আমাকে ক্ষমা করো। নাদিয়ার বাবা রহিমকে ইসলামের শিক্ষা দিলেন। রহিম, ইসলামে স্ত্রীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো। তাকে সর্বদা স্নেহের সাথে আচরণ করো। আমি চেষ্টা করব চাচা। আমি প্রতিজ্ঞা করছি, আমি বদলে যাব। আমি তোমার সাথে আরো ভালো ব্যবহার করব। রহিম প্রতিজ্ঞা করল সে পরিবর্তন করবে।
আমি তোমার পরিবর্তন দেখতে চাই। কিন্তু শাশুড়ি এখনো রাজি হচ্ছেন না। না, আমি এই পরিবর্তন মেনে নেব না। আম্মা দয়া করে বুঝুন। কিছুতেই না, আমার মতোই চলবে। নাদিয়া আল্লাহর কাছে ন্যায় বিচার চাইছে। হে আল্লাহ, দয়া করে আমাদের সমাজে ন্যায় বিচার দিন। এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করুন। আমিন। রহিম তার মাকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা দয়া করে নাদিয়াকে ফিরিয়ে আনুন। কিন্তু রহিম, সে আমাদের কষ্ট দিয়েছে। কিন্তু ইসলাম ক্ষমা শেখায়, আল্লাহ দয়ালু। আমি জানি, কিন্তু এটা কঠিন। চেষ্টা করুন আম্মা। নাদিয়া আবার শ্বশুর বাড়িতে ফিরে এলো। আমি আশা নিয়ে ফিরে এসেছি, কিন্তু ভয়ও লাগছে। কি অপেক্ষা করছে আমার জন্য এখানে? আমাকে সাহসী হতে হবে। নাদিয়া, আমি সত্যিই দুঃখিত। তুমি কেন এমন করলে? আমি জানি এটা ঠিক হয়নি, আমি ক্ষমা চাই। রহিম, তুমি ঠিক কাজটি করেছ। রহিম স্ত্রীর কাছে ক্ষমা চাইল। শাশুড়িও ধীরে ধীরে পরিবর্তন শুরু করলেন। আমি এটা মেনে নেব। হ্যাঁ, এখন আমি শান্তি অনুভব করছি। অনেক কষ্টের পর তাদের সংসারে শান্তি ফিরে আসতে শুরু করেছে। স্বামী স্ত্রী ও শাশুড়ির মধ্যে সম্মান ও ভালোবাসা না থাকলে সংসার টেকে না। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও শান্তিপূর্ণ সংসার দান করুন। আমিন।